হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফাইনালি আমরা আবারও ইনফিনিক্সের নতুন আরেকটা ফোন নিয়ে হাজির হয়ে গেছি। আর এই ফোনটা আমাদের হাতে রয়েছে ইনফিনিক্সের স্মার্ট 8 প্রো। ফাইনালি এই ফোনটা অনেক আগেই আমাদের পাওয়ার কথা ছিল, কিন্তু পেতে পেতে কিন্তু আমরা আজকে হাতে পেয়েছি। এবং আমরা কিন্তু জানি অন্য অন্য কান্ট্রিতে অলরেডি অনেক আগেই মার্কেটে লঞ্চ করে দিয়েছে, এবং আমরা বাংলাদেশে এখন এসে পাচ্ছি। কারণ আমাদের এই ফোনটা ঈদের জন্য একটা স্পেশাল ফোন হবে বাজেট রেঞ্জের মধ্যে। কারণ এই ফোনটাতে যে বাজেটটা করেছে, এই বাজেটটা কিন্তু করেছে 11,500 টাকা। সেই ক্ষেত্রে আমরা জানি যে 11,500 টাকার মধ্যে এই ফোনটা কেমন হবে। তো যাই হোক, এই ফোনটা স্পেসিফিকেশনে কী কী রয়েছে আমরা সব কিছুই জানবো। তার আগে আমরা আনবক্স দেখে আসি ভিতরে কী কী রয়েছে, সেটা আমরা আগে দেখব। তো প্রথমে আমরা বক্সটাকে আনবক্স করব, দেখব ভিতরে কি রয়েছে, ডিভাইসের সাথে আর কি কি রয়েছে। স্পেশালি আমরা ফোনটাকে আনবক্স করছি। এটা হলো মেইন ডিভাইস। ওয়াও, সুন্দর একটা ডিভাইস কিন্তু এখানে পেয়ে গেছি, অনেকটাই সুন্দর এবং ভালো। এবং বক্সে কি রয়েছে সেটা দেখব। রয়েছে একটা সিম ইজেক্টর, যেটা দিয়ে আমরা সিম খুলবো, এবং এইখানে একটা ওয়ারেন্টি কার্ড রয়েছে। আর রয়েছে একটা ওয়াও প্লাস্টিকের একটা কেস রয়েছে। এখানে রয়েছে ইউএসবি টাইপ সি কেবল, যেটা এখানে রয়েছে, এবং আর একটা রয়েছে 10 ওয়াটের একটা চার্জার। আমি আগেই বলেছিলাম এখানে এটা থাকে। আর কিছুই নেই, এখানে ফাঁকা দেখতে পাচ্ছেন। তো মেইন হচ্ছে যে ডিভাইসটা, এটাই কিন্তু স্পেশালি যে ফোনটা এখানে রয়েছে, এবং সুন্দর একটা কালার কিন্তু করে দিয়েছে। তো আপনারা আনবক্স দেখলেন, এবং ফাইনালি এই ফোনটাতে কী কী রয়েছে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো মেইন হয়েছে এই ফোনটার যে বডিটা করেছে, এটা কিন্তু মেটাল বডি করে দিয়েছে। আর এই ফোনটার কালার হবে ব্ল্যাক কালার, এটা আমার হাতে রয়েছে ব্লু কালার, এবং আরেকটা পাবেন গোল্ডেন কালার। তিনটে কালারে মার্কেটে লঞ্চ করেছে। এবং আমার হাতে যেটা রয়েছে এটা কিন্তু রয়েছে 4GB 128GB ভ্যারিয়েন্ট, যেটা রেটটা করেছে 11,499 টাকা, অর্থাৎ 11,500 টাকার মধ্যে। তো এই ফোনটাতে কী কী রয়েছে? এই ফোনটাতে ক্যামেরাতে পাবেন মেইন যেটা রয়েছে, এটা 50 মেগাপিক্সেলের একটা মেইন শুটার রয়েছে, এবং পাশাপাশি একটা সাপোর্টিং ক্যামেরা রয়েছে। এটা আমরা কিন্তু সবাই জানি, যেগুলো সাপোর্টিং ক্যামেরা থেকে সেটা ডেপথ সেন্সর থাকে। আর সেটা কিন্তু রয়েছে 0.08 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর এখানে ইউজ করা হয়েছে। এবং পাশাপাশি একটা রিং লাইট, ফ্ল্যাশ লাইট যেটা রয়েছে, সেটা কিন্তু অনেক বড়সড় একটা ফ্ল্যাশ লাইট এখানে করে দেওয়া হয়েছে। আর ফাইনালি ব্যাক প্যানেলে আর কিছু নেই, কারণ শুধু চেহারাটা কিন্তু অনেকটাই সুন্দর। বাজেটের মধ্যে একটা গর্জিয়াস লুক কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তো রয়েছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট, ডাইন সাইডে পাওয়ার বাটন এবং ভলিউম বাটনের সাথে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা এখানে পাবেন। উপরে কিন্তু মাইক নেই, নিচের সাইডে করে দিয়েছে স্টুডিও মাইক সিস্টেম, এবং ইউএসবি টাইপ সি একটা চার্জিং পোর্ট। এখানে কিন্তু হেডফোনের জ্যাক 3mm জ্যাকটা পিছন সাইডে করে দিয়েছে। আর যেহেতু চার্জিংয়ের কথায় আসছে, সেহেতু চার্জিং আমরা এখানে পাবো 10 ওয়াটের একটা রেগুলার চার্জার। কারণ আমরা জানি যে 10 ওয়াট কিন্তু ফাস্ট চার্জিং না। অনেকে হয়তো বলে যে 10 ওয়াট ফাস্ট চার্জার, এটা ফাস্ট চার্জিং না। যেহেতু একটা অ্যান্ড্রয়েড ফোন কিন্তু সবসময় বড় সড়ো চার্জিং সিস্টেম করে দেয়, সেই ক্ষেত্রে যেহেতু টাইপ সি চার্জার, সেহেতু 18 হলে বেটার হতো। বাজেট রেঞ্জের মধ্যে 18 আমরা আশা করেছিলাম, কিন্তু 18 আসেনি, 10 ওয়াট এসছে। সেক্ষেত্রে একটু কমই হয়ে গেছে চার্জারের দিক থেকে। আর রয়েছে কিন্তু সাইডে ট্রিপল স্লট, অর্থাৎ সিম স্লটে কিন্তু বাম সাইডে করে দিয়েছে। ডিসপ্লে সেকশন কিন্তু মোটামুটি রয়েছে HD+ পাঁচশোল ক্যামেরার ডিসপ্লে। আর যেটা মেইন সেলফি ক্যামেরা রয়েছে, এটা কিন্তু 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা আমরা এখানে পাবো। আর পাশাপাশি কিন্তু রয়েছে 90 রিফ্রেশ রেট। এই বাজেটের মধ্যে 90 রিফ্রেশ রেট এটা একটু আশানুরূপ ছিল, কারণ যেহেতু ডিসপ্লের সেকশনটা ভালোই রয়েছে, আমরা HD+ ডিসপ্লে পাচ্ছি, সেটা আবার 6.6 ইঞ্চির একটা বড় সড়ো পাঁচশোল ক্যামেরাতে পাচ্ছি। 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও কিন্তু এখানে রয়েছে, এবং 90 রিফ্রেশ রেটও রয়েছে। মোটামুটি ভালো রয়েছে এই বাজেটের মধ্যে। এই সেকশনটা আমার কাছে খুবই ভালো লেগেছে, যে 11,500 টাকার মধ্যে যে কোয়ালিটি করেছে ডিসপ্লের, মোটামুটি ভালোই রয়েছিল। আর কিন্তু পাবেন 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটা বিগ ব্যাটারি, যেখানে রয়েছে 10 ওয়াটের ফাস্ট চার্জার। আমি আগে বলেছি যে 10 ওয়াটের সাথে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এখানে অ্যাডজাস্ট করা হয়েছে। এবং আপনারা পাবেন চিপসেটে মিডিয়াটেকের হ্যালো G36। এখানে একটা আমাদের ঝাঁকাশ লেগেছিল, কারণ আমরা এখানে একটু আশানুরূপ পাইনি। কারণ যে ফোনটা ইনফিনিক্সের করেছে, এই ফোনটা কিন্তু মিডিয়াটেকের হ্যালো G36, এটা আসলে একটু কম হয়ে গেছে। কারণ এখন যে সময়, এই সময়ে কিন্তু আসলে এই বাজেটের মধ্যে এরকম হয় না, একটু বাড়িয়ে দিলে বেটার হতো। সেহেতু একটু কম হয়ে গেছে চিপসেটের দিক থেকে, আমরা একটু কমই পাচ্ছি এখানে। আমাদের আর একটু বেশি হলে ভালো হতো।
তো রয়েছে অ্যান্ড্রয়েড 13 অর্থাৎ আপডেট যে ভার্সনটা সেটা এখানে দেওয়া হয়েছে, এবং যারা 14 দিচ্ছে এরা কিন্তু একটু বেশি রেঞ্জের ফোনগুলোতে দিচ্ছে। তো মাঝে একটা ফোন আমরা কম রেঞ্জে পেয়েছি, যেটা ভিভোর একটা ফোন মার্কেটে নতুন লঞ্চ করেছে Y03, এটাতে কিন্তু আমরা অ্যান্ড্রয়েড 14 পেয়েছি, এবং এখন ধীরে ধীরে আসবে, সেই ক্ষেত্রে এটাতে 13তেই করে রেখেছে এবং 13ই আমরা এখানে পাচ্ছি। আর স্পেশালি কিন্তু এই ফোনটাতে কি রয়েছে, থিকনেসটা কিন্তু রয়েছে মোটামুটি ভালোই রয়েছে, হাতের সাথে একটা মানানসই থিকনেস কিন্তু এখানে রয়েছে। এবং আমি আগে বলেছি ব্যাক প্যানেল অনেক সুন্দর, এবং সামনের সেকশনটাও কিন্তু মোটামুটি অনেকটাই বেটার রয়েছে, এবং ইউএসবি টাইপ সির এখানে কিন্তু ওটিজি সাপোর্টেড আপনারা অবশ্যই পাবেন, এখানে ওটিজি সাপোর্ট রয়েছে এবং মোটামুটি ভালোই রয়েছিল। এবং ক্যামেরার গেট আপ যেহেতু 50 মেগাপিক্সেল অনেকটাই ভালো, এবং ছবির কোয়ালিটিও বিল্ড কোয়ালিটি ছিল মোটামুটি, ব্যাকগ্রাউন্ড ভালো থাকলে ছবির কোয়ালিটি অনেক সুন্দর ছিল, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে। এবং সেলফি তো 8 মেগাপিক্সেল মোটামুটি ভালো ছিল, বাজেট রেঞ্জের মধ্যে এরকম ক্যামেরা আশানুরূপ ধরা যায় যে না মোটামুটি রয়েছে, খুব একটা খারাপ তা না, মোটামুটি বাজেটের মধ্যে একরকম ছিল আর কি। তো সব মিলেই কিন্তু কিছু খারাপ এবং কিছু ভালো দুটা মিলেই কিন্তু একটা ফোন তৈরি হয়ে থাকে, আর সেরকমই হয়েছে। আমরা কিছু দিক ভালো পেয়েছি এবং কিছু দিকটা খারাপ পেয়েছি, মোটামুটি মিলে আপনাদের কেমন লেগেছে, এই ফোনটা কেমন হবে, বেটার হবে কিনা, এবং এই ফোনের সাথে আশেপাশে কতগুলো ফোন রয়েছে এগুলোর সাথে আমরা কম্পেয়ার নিয়ে আসবো। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই সাপোর্ট করবেন, সবসময় পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।